হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আজকে এখন তোমাদের তারফি খেলার সাথে আমি কথা বলতেছি। আর সে এখানে আমাকে দেখে দেখে পিৎজা খাচ্ছে। তো যাই হোক, দোয়া করতেছি যেন ওর পেট খারাপ হোক। যাই হোক, মজা করতেছি। তো তারপরে তারফি আপুর সাথে কথা বলে এখন আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করবো। সব কিছু একদম রোদি দিয়ে নিয়ে আসছি। বান্ধবীর বিয়ে ছিল, তোমরা সবাই জানো। আর এই জন্য পুরা বাড়ি একদম জামা কাপড়ে ভরে গেছে। এখন সব কিছু তুলতে হবে, নাহলে আম্মু আমাকে পিটাবে, যেহেতু এখন রোজার মাস চলে আসছে কি কালকে থেকে রোজা। আজকে আমাকে পুরা বাড়ি একদম পুরে রেডি করে ফেলতে হবে। সো বাড়ির কাজকাম শেষ করে আমি এখন মাথায় তেল দিব। আর কাজকাম দেখে তোমাদেরকে আর বোরিং করলাম না। আর তেল দিতে তো আমার একদিন ভালো লাগে না। দেখো এখানে আমার ফেস রিয়াকশনটা কিরকম ছিল, একদম পুরাই দেখার মতো। আর এখানে আমি একবারে শ্যাম্পু করে চলে আসছি, একদম দেখো লাইকা লাইকা লাগতেছে। আর এখন আমি রেডি হব এবং যাব আমার বান্ধবীর বাসায়। আমার বান্ধবীদের বাসা কমপ্লিট হয়েছে, এজন্য আমি দেখতে যাচ্ছি আজকে। যারা আমার পুরনো ফলোয়ার্স আছো তারা তো জানোই। তো যাই হোক, এখানে আমি একদম চট করে রেডি হয়ে চলে আসছি। তো রেডি হয়ে আমি একদম বের হয়ে পড়লাম। এখন হাঁটতে হাঁটতে যাবো বান্ধবীর বাসায়। বাট বের হয়ে দেখি রাস্তায় সে একটা মুডি ডগি, সে তো এখানে আমাকে ঘুরঘুর করে দেখতেছে। সে একটা অ্যাটিটিউড নিয়ে চলে গেল আমাকে পাত্তা না দিয়ে। সো আমি ওকে পাত্তা না দিয়ে চলে আসলাম। দেখি এখানে আরেকটা ছাগল। তো ছাগল আমাকে পাত্তা দিল না। সো এদের কাছ থেকে আমি রিজেক্ট হয়ে চলে আসলাম বান্ধবীর বাসায়। এসেই বান্ধবীকে কল দিলাম, তারপর ওর ছোট্ট বোন গেটটা খুলে দিল। এখন ভিতরে ঢুকেই আমি আগে দেখলাম আমাদের বাড়িটা। আর বাড়িটা দেখে আমার চোখ তো পুরাই খুলে হাতে চলে আসছে। এত বড় বাড়ি দেখে তো আমি পুরাই অবাক। এখন ভাবতেছি জাস্ট ভিতরে যেয়ে দেখবো যে ভিতরে রুমগুলা কীরকম। তো আমি এখানে ভিতরে ঢুকে ঘরে জানালা খুলে আগে দেখতেছি বাইরের ভিউটা কেমন লাগে দেখতে। ভিউটা তো অনেক জোস। বিকালবেলা এখানে বসে বসে চা খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর আমি ওর পুরো রুমটা ঘুরে ঘুরে দেখতেছি। দেখো তোমরাও রুমটা কত বড়। হাতির মতো মানুষে একদম হাত পা ছেড়িয়ে ছুটিয়ে হাঁটাহাঁটি করতে পারবে, এত বড় রুম বানাইছে। এটা হচ্ছে আমার বান্ধবীরই রুম। এই তো আমি এরকম পাগলামো করতেছিলাম আর সবাইকে হাসাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম যে এরকম প্রশস্ত মানুষ এরকম রুমের মধ্যে হাঁটতে পারবে। সো তারপর চলে আসলাম পাশের রুমের এই ব্যালকনিতে। এটা আমি দেখাচ্ছিলাম যে এখন কীভাবে মোটা মানুষ এখানে হাঁটতে পারে। বাট আমি তো টকাশ করে গুতাই খেয়ে ফেললাম। আর এই তো এখানে আমি আসতেছি একদম ক্যাটওয়াক দিতে দিতে। এখানে মজা করতেছিলাম আর একটু ডান্সও করলাম। আমি এখানে গ্রিলগুলোকে একদম ঝুলে ঝুলে দেখতেছি যে গ্রিলগুলো শক্ত আছে কিনা, যাতে খুলে না যায়। আর এখন যাব ছাদের উপর। ছাদটা একটু দেখে আসি যে কীরকম। আর ছাদে পৌঁছানোর পর তো দেখি উপর থেকে ভিউটা আরও জোস লাগতেছে। রোদও আসতেছে আর শীতকালে কিন্তু এখানে বসতে খুবই মজা লাগবে। তো তারপরে অনেক ঘুরে ঘুরে দেখলাম। তারপরে ওর ছোট বোন আমাকে টেনে হিঁচড়ে নিচে নিয়ে গেল। আর নিচে আসার পরে এখন আমাকে বসাই দিছে। এখন ওকে ওর সাথে খেলতে হবে আমাকে। আমি তো আগে ওকে কোলে নিয়ে আগে সেই আরে চটকালাম, আগে আদর করলাম, বিকজ ও অনেক গোলুমলু আর এত পরিমাণে কিউট। বাট আমি ওর ফেস তোমাদেরকে দেখাবো না, বিকজ তোমাদের নজর লেগে যাবে। ওর আবদার, ওর সাথে এখন খেলা করতে হবে। সো আমি ওর আবদার পূরণ করার জন্য বসে পড়ছি। সো এখন সে আমাকে খেলা বোঝাচ্ছে, বাট এই খেলা কেমনে কি আমি কিছুই বুঝতেছি না। আমার ব্রেনের একদম মাথার উপর দিয়ে যাচ্ছে। তাও ওকে হাসানোর জন্য আমি হ্যাঁ হু করতেছিলাম, যাতে ও মজা পায় আমার সাথে খেলে। এরকমই দুষ্টামি করতেছিলাম। গাইস দেখো আমার বান্ধবী জন্য এক গামলা চা নিয়ে এসেছে। এতখানি চা এতগুলো মানুষ বানায়, ওরা স্বাভাবিক মস্তিষ্কের মানুষ বানায় না। এখানে আছে মিষ্টি, ফাউচি। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে বান্ধবীকে টাটা বাই বাই করে চলে আসলাম বাসায়। আর বাসায় এসে দেখি আম্মু এতগুলো 3 পিস বের করে ফেলছে। আমি জিজ্ঞেস করলাম কেন। সো আম্মু বললো ঈদ তো চলে আসলো আর 1 মাস পরে ঈদ। সো আম্মু এগুলো এখন বানাইতে দিবে। 3টা 3 পিসের কালার কিন্তু অনেক জোস। আম্মুর এরকম কালার খুবই পছন্দের। ঈদের সামনে দিলে প্রচুর ভিড় হবে, এজন্য আম্মু এখনই বানায় রাখবে এতগুলো ড্রেস, বড় লোকস। আর আমি এখানে দেখো আমের আচার নিয়ে বসে বসে দেখতেছি। এই আচার দেখে এবং এই বড়েগুলো দেখে তো আমার পুরাই নানু বাসার কথা মনে পড়ে গেল। নানু আগে দেখতাম ছাদের উপর এগুলো শুকাতে দিত আর আমি খেতাম। তো যাই হোক, আজকের মতো এটুকুই। রোজার মাস তো চলে আসলো, সবাই আলহামদুলিল্লাহ বলে যাবে। এবং আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা। সবাইকে আল্লাহ হাফেজ।